পুলিশের সাব ইন্সপেক্টর পদের প্রিলিমিনারি লিখিত ও মৌখিক পরীক্ষায় পাশ করার পরও স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদনের দোহাই দিয়ে নিয়োগ না দেওয়ার অভিযোগ তুলেছেন এক যুবক। তার দাবি ৩৯তম ক্যাডেট নিয়োগে সম্পূর্ণ সুস্থ থাকার পরেও মিথ্যা মেডিকেল রিপোর্টের ভিত্তিতে তার চাকরি আটকে দেয় নিয়োগ কমিটি। পুনঃনিয়োগের জন্য পুলিশ সদর দপ্তরে আবেদন করার চেষ্টা করেছেন তিনি। মেহেদীর আশা, তার সাথে ঘটে যাওয়া অন্যায়ের বিচার করবে বর্তমান সরকার। খুলনার সরকারি বিএল কলেজের সাবেক শিক্ষার্থী মেহেদী হাসান হাতে ফাইল নিয়ে ঘুরছেন, যেতে চান পুলিশ সদর দপ্তরে। ২০২১ সালের ৩৯তম ক্যাডেটে পুলিশের সাব ইন্সপেক্টর পদের নিয়োগ পরীক্ষায় অংশ নেন মেহেদী। পাশ করেন প্রিলিমিনারি লিখিত ও মৌখিক পরীক্ষায়, কিন্তু স্বাস্থ্য পরীক্ষার পর চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ হননি তিনি। মেহেদীর দাবি, থাইরয়েডের সমস্যা দেখিয়ে তাকে বাদ দেওয়া হয়েছে। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ভাইবার পরে আমাদের ট্রেনিংয়ে যাওয়ার পূর্বে একটা মেডিকেল পরীক্ষা হয়। মেডিকেল পরীক্ষায় আমি সহ ৬০ জন বাদ দেওয়া হয়। আমাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠায়, যেখানে আমাদের মেডিকেল হয়েছিল। সেখান থেকে আমাকে ২ দিন পরে জানানো হয় যে আমাকে থাইরয়েড সমস্যার কারণে বাদ দেওয়া হয়েছে। তো আমি ওই দিনই শান্তিনগর পপুলার ডায়াগনস্টিক সেন্টারে আমি থাইরয়েড টেস্ট করি। কিন্তু আবারও স্বাস্থ্য পরীক্ষা করালে কোনো সমস্যা ধরা পড়েনি মেহেদীর। সিস্টেমের ব্যাপার তো আমি অপেক্ষা করেছি। আমি ভেবেছি আজ না কাল না পরশু আমাকে পাঠানো হবে, যেহেতু আমি তো সব দিক থেকে ফিট। কিন্তু আসলে আমাকে আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে আমাকে যেতে দেওয়া হয়নি। মেধার ভিত্তিতে আমি আমার যোগ্যতাটা পাইনি, আমি অ্যাচিভ করতে পারিনি। নিয়োগ নিয়ে তার সঙ্গে অন্যায় করা হয়েছে জানিয়ে বিচারের দাবি তোলেন মেহেদী। আর বর্তমান সরকার, আপনিও জানেন আমিও জানি, সব বাংলাদেশের মানুষ জানে যে বর্তমান সরকার রাষ্ট্র সংস্কারের জন্য উদ্যোগ নিয়েছে। তারা বাংলাদেশের মানুষের সরকার। আমি বিশ্বাস করি আমি বাংলাদেশের নাগরিক। তারা আমার জন্য জাস্টিস, আমার উপর আমার জাস্টিস দেখাবে, এটা হচ্ছে বিষয়। মোহন ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।